এগুলো কি বলেন তো? পুঠিয়াতে যে সি ফুড পাওয়া যাবে অবাস্তব লাগে না? ভাবতেই কেমন একটা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। রাতের অন্ধকারে দুই বোন মিলে কোথায় যাচ্ছি জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। সামনের ব্যানারেই আছে ভোজন রসিক। অবশ্যই কারোর বুঝতে বাকি নেই আমরা কোথায় চলে এসেছি। এইটা হলো পুঠিয়াতে একটা রেস্টুরেন্ট, ছোট্ট, যেটা খুব অল্প দিনেই তৈরি হয়েছে। এটা হলো তাদের মেনু। তাদের এখনও কোনো মেনু বুক রেডি হয়নি, এই জন্য বাইরে ব্যানারে লিখে দেওয়া আছে বড় বড় করে কোন জিনিসের প্রাইস কেমন এবং এখানে কি কি পাওয়া যায়। এইখানে ফাস্ট ফুডের পাশাপাশি সি ফুডও পাওয়া যায়। আসলে এটা ভাবতেই কেমন লাগে যে এখানে কোনো রেস্টুরেন্ট নাই, সেইখানে সি ফুড পাওয়া যায়। আসলেই আমাদের পুঠিয়াতে কোনো রেস্টুরেন্ট নাই। আগে দুই একটা হয়েছিল, কিন্তু সেগুলা খুব একটা মার্কেট পায়নি দেখে তারা ক্লোজ করে দিয়েছে। এই প্রথমবার কোনো রেস্টুরেন্ট এত ছোট পরিসরে করা, তারপরেও কিন্তু এখানে মোটামুটি ভালো আইটেম পাওয়া যায় এবং পাশাপাশি সি ফুড পাওয়া যায়। বাসায় আসার পর থেকেই শুনছি পুঠিয়াতে সি ফুড পাওয়া যায়, রেস্টুরেন্ট আছে। তো আমরা বাসায় বসেছিলাম, হুট করেই মনে হলো যে একটু বাইরের থেকে ঘুরে আসি, যেহেতু গ্রাম, রাতে অনেক অন্ধকার, লাইট কম। তো আমরা দুই বোন মিলে চলে আসি ভোজন রসিকে। রাজশাহীতেও তাদের একটা ব্রাঞ্চ ছিল যেটা আপাতত ক্লোজ। তাদের নাম ছিল ক্র্যাব পয়েন্ট। আমরা যারা রাজশাহীতে আছি তারা অনেকেই জানি। আর তাদের ডেকোরেশনটা আমি দেখিয়ে দিলাম। ওয়ান টাইম প্লেট এবং কালার স্প্রে দিয়ে তারা ডেকোরেশন করছে অনেক সুন্দরভাবে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। দুইটা রুম আছে তাদের ছোট ছোট। আর এইদিকে আমাদেরকে এই তো কাঁকড়া নিয়ে এসে দেখাচ্ছে, কজ আমরা বলছিলাম কাঁকড়া খাবো। তো আমরা বেশি কিছু অর্ডার করি নাই, আমরা জাস্ট কাঁকড়াই অর্ডার করছি, কজ কনফিউজড ছিলাম যে প্রথমবার খাবারের মান কেমন হবে, টেস্ট কেমন হবে, আর এটা নিয়ে কনফিউজ ছিলাম দেখে আমরা জাস্ট কাঁকড়া মশলা করতে বলছিলাম, সেটাই আমাদের ছিল। এখানে চিংড়ি পাবেন, স্কুইড পাবেন, অক্টোপাস, তারপরে মাছ পাবেন বিভিন্ন ধরনের, যেমন টুনা মাছ, করাল মাছ। তো আপনারা আসবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেটা অর্ডার করতে পারেন। আমরা এখানে কাঁকড়া নিয়েছিলাম, আমাদের কাঁকড়ার ওজন ছিল 450 গ্রাম। তো তারপরে আমরা এখানে অর্ডার দিয়ে ভিতরে যেয়ে বসি, রান্নার প্রসেস শেষ করে তারা আমাদেরকে এইখানে সার্ভ করে দিয়ে গেল। দেখতেই আসলে অনেক টেস্টি মনে হচ্ছিল, তারপরেও মনের মধ্যে একটু সংকোচ ছিল যে আসলে কেমন হবে। আমার বোনকে বললাম তুই প্রথমে ট্রাই করে দেখ আসলে কেমন, এতগুলা টাকা বিফলে গেল নাকি। তারপরে ও টেস্ট করে ওর রিয়াকশন দেখে বুঝতেই পারছেন যে না, টাকাগুলা বিফলে যায়নি, আসলেই মজা ছিল। ও একবার টেস্ট করার পরে আমাকে বলতেছিল তুই একবার খেয়ে দেখ কেমন। তো তারপরে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর কাঁকড়াগুলো অনেক ফ্রেশ ছিল। কাঁকড়ার মাঝখান থেকে এই যে বড় বড় ঠ্যাংগুলা দেখাচ্ছিলাম আমি, এগুলার মাঝখানে হচ্ছে অনেক অনেক করে মাংস ছিল। কাঁকড়ার ওপরের খোসাগুলা বরাবরই শক্ত হয় এবং এটা ফ্রাই করার পরে আরও বেশি শক্ত হয়ে যায়। এটা সবাই জানে যারা কাঁকড়া খায় বা যারা কাঁকড়া সম্পর্কে ধারণা আছে। তো এখানে আমি এক্সপ্লেন করছিলাম যে পুঠিয়াতে রেস্টুরেন্ট, যেখানে কোনো রেস্টুরেন্টই নাই সেখানে রেস্টুরেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ এখন মানুষ সবাই ভোজন রসিক। তো সবাই খেতে পছন্দ করে, সবারই বাইরের খাবার অনেক পছন্দ। তো ফার্স্ট টাইম পুঠিয়াতে কোনো রেস্টুরেন্ট হয়েছে যে এখানকার খাবারের মান অনেক ভালো, এবং মান ভালোর পাশাপাশি এখানে কিন্তু সি ফুডও পাওয়া যায়। ফাস্ট ফুড, রাইস আইটেম, বিরিয়ানি, এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু সি ফুড সব রেস্টুরেন্টে পাওয়া যায় না। আপনারা যারা পুঠিয়াতে আছেন তারা অবশ্যই ভোজন রসিকে আসবেন এবং আপনাদের পছন্দ মতো খাবার খেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আমার আর আমার বোনের আজকের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।